কিভাবে লিখবো এটা আমরা দেখছি দাঁড়ান। যেমন বলছে যে লেট পারসন ইকুয়াল টু হচ্ছে ধর এখানে লিখেছে বব, আমিও তো এই বব লিখি। আচ্ছা বব লিখলাম, সে হচ্ছে পারসন। আর বলে দিচ্ছি হচ্ছে কনস্ট্যান্ট এজ ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে এই জিনিসটাকে আমরা টাইপস্ক্রিপ্টে কিভাবে লিখবো, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কিভাবে লিখেছি। টাইপস্ক্রিপ্টে লেখার সময় কিভাবে লিখতে হবে, এখানে দেখেন সেম থিং। আমি যখন টাইপস্ক্রিপ্টে লিখবো, এখানে আমরা যেহেতু একটাতে লিখলে যদি আরেকটা লিখতে পারি না, আমরা এখানে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, 1 1 করে দিচ্ছি, 1 1 আর 1 করলাম। এখন টাইপস্ক্রিপ্টে লিখলে কিভাবে লিখবো দেখেন, বলে দিচ্ছি কন্ডিশন। এখানে আমার প্রথম বলতে হবে হচ্ছে এটা বুলিয়ান, বললে বলতে হবে এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, তার মানে আমি প্রথম এটা ডিক্লেয়ার করলাম, তারপর টাইপ করলাম, তারপর ট্রু করলাম। এন্ড দেন এখানেও কি আমাকে বলতে হবে এটা হচ্ছে স্ট্রিং, তারপর বলতে হবে সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে বব। আবার এই এটার ক্ষেত্রে কি বলতে হবে, এটা হচ্ছে নাম্বার, তারপর বলতে হবে এটা হচ্ছে 40। তাহলে এইটা হচ্ছে আমার ডিক্লারেশন কিসের জন্য, জাভাস্ক্রিপ্টের জন্য, আর এটা হচ্ছে আমার টাইপস্ক্রিপ্টের জন্য। টাইপকে বলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সে ভ্যালু দেখে বুঝতে পারে যে ওর টাইপটা কি হবে। আর এখানে টাইপের এখানে দেখেন এইটা কিন্তু এখান থেকে সে দেখে বুঝবে, আর এখানে কিন্তু সে অলরেডি বুঝে গেছে, এজন্য ওর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন। ঠিক আছে, আচ্ছা তাহলে ডিফাইনিং ভেরিয়েবল আমরা দেখলাম। আমরা যদি এখানে দেখি, এখানে যদি আমি দেখতে চাই যে উইদাউট মানে নরমাল ভাবে এখানে আমরা দেখেন এটা কি করলাম, এটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট, এটা হচ্ছে সরি এটা টাইপস্ক্রিপ্ট, এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। আচ্ছা ডিলিং উইথ আনঅ্যাসাইনড এন্ড নাল ভ্যালু, তাহলে নাল এবং আনঅ্যাসাইনড এর ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে কি করতে পারি, এটা তো আমরা দেখলাম কন্ডিশন বুলিয়ান এগুলো হলো। তাহলে আমরা যদি চাই এখানে হচ্ছে প্লেস, এটা কি আনঅ্যাসাইনড ভেরিয়েবল, আনঅ্যাসাইনড ভেরিয়েবলটা আমি কিভাবে ডিক্লেয়ার করব। ম্যাম এখন যেটা করছে সেটা টাইপ এটা টাইপ, আর আগেরটা ছিল এটা জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে ভ্যালু দেখে সে বুঝবে ও কি টাইপ। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা আনঅ্যাসাইনড কিংবা নাল ভ্যালুটাকে কিভাবে বুঝতে পারি। তাহলে ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লেট প্লেস, এটা ডিক্লেয়ার করলাম। এখন ডিক্লেয়ার করে এটাকে যদি আমি দেখাতে চাই console.log, লগের মধ্যে আমি দেখাতে চাচ্ছি যে ওর ভ্যালুটা কি হবে, তাহলে এখানে দেখাচ্ছি প্লেস ভ্যালু, প্লেসের ভ্যালুটা কি হবে, এটা হচ্ছে প্লেস। আর টাইপটা কি হবে আমরা যদি দেখি, দেখেন আর এটা হচ্ছে টাইপ অফ, টাইপটাকে দেখাতে চাই কি দিব, টাইপ অফ, তাহলে এটা টাইপ কি এবং প্লেস কি, এটা হলো আমার প্রথমটা। এন্ড দেন এটা কি সেম থিং আমি আরেকবার লিখছি। এখন একবার ডিক্লেয়ার করে আরেকবার ডিক্লেয়ার করা যায় না, তাই না? তাহলে এখন কি বলবো, এটা হচ্ছে শুধুমাত্র এখানে অ্যাসাইন করব। তাহলে প্লেস ইকুয়াল টু দিয়ে দিচ্ছি ঢাকা। তাহলে এখানে আমি এই দুইটাকে দেখতে চাই, এই দুইটাকে যদি দেখতে চাই, এখানে কিন্তু আমরা ভেরিয়েবল দিয়ে স্টার্ট করেছি, ভেরিয়েবল দেখলাম এটা এইভাবে ডিক্লেয়ার করে, এটা এইভাবে ডিক্লেয়ার করে। এখন আমি আনঅ্যাসাইন, এটা কিন্তু অ্যাসাইন করা হয়নি, ডিক্লেয়ার করা হয়েছে, আর এটা অ্যাসাইন করা হয়েছে। তাহলে এটা দেখি এর পার্থক্যটা কি হয়। তাহলে এখন দেখেন প্লেস ভ্যালু আনডিফাইন্ড ভ্যালু, মানে আমি ডিক্লেয়ার করি না যেখানে, সেখানে কি হয়ে গেল আনডিফাইন্ড, এবং ওর টাইপ কি আনডিফাইন্ড। আর যখন আমি ডিফাইন করেছি ওর ভ্যালু হচ্ছে ঢাকা, ওর টাইপ কি স্ট্রিং। ঠিক আছে, তাহলে এখানে আমরা আনডিফাইন্ডটা কখন পেলাম, যেটা ডিফাইন করা হয়নি। ঠিক আছে, তাহলে এটা দেখলাম যে কিভাবে আনডিফাইন্ডটা কাজ করে। লেখা হয়নি ম্যাম, একটু দেখি প্লেস ভ্যালু ভুল আসছে তো। আচ্ছা তাহলে এখন এখানে যখন প্লেসটা দিলাম, এখন দেখেন আমি আবার এই প্লেসটাকে আরেকবার কি করছি, এখানে আমি প্লেস, এখানে ঢাকা বলেছি, এখানে বলে দিচ্ছি প্লেস হচ্ছে নাম, উপরে দিলাম হচ্ছে আনডিফাইন্ড, আর এখানে দিলাম হচ্ছে ওর নাম। তাহলে
তাহলে এখন দেখি ওর ভ্যালু কি হয় এবং ই কি হয়। দেখেন এখানে তাহলে এখানে কি বলছে নাল টাইপ কি অবজেক্ট, কারণ অবজেক্টের ডিফল্ট ভ্যালু কি না, তাহলে ওর টাইপ হচ্ছে অবজেক্ট আর ওর কি এটা হচ্ছে ভ্যালু হচ্ছে নাল। ঠিক আছে, তাহলে আনডিফাইন্ড এর ক্ষেত্রে দুইটাই আনডিফাইন্ড, নালের ক্ষেত্রে টাইপটা আবার অবজেক্ট হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখবেন, এরকম এটা অনেক সময় দিয়ে দেয় যে এটা টাইপটা কি হবে, আপনারা কিন্তু নাল লিখে দিয়ে আসেন যে ভ্যালুও নাল টাইপও নাল। টাইপ কিন্তু এখানে নাল না, আনডিফাইন্ড এর ক্ষেত্রে যেটা আনডিফাইন্ড, কিন্তু নালের ক্ষেত্রে কিন্তু টাইপটা কি অবজেক্ট। ঠিক আছে, দেখি ম্যাম একটু এসে কনসোলে রেজাল্টটা যেটা আসছে আনডিফাইন্ড ঢাকা স্ট্রিং নাল অবজেক্ট। ম্যাম ওখানে অবজেক্ট লেখাটা আসে না, আমার স্ট্রিং আসছে কেন? আপনি এটা ই করেন টাইপ এটা নাল লিখে আগে। হ্যাঁ লিখছি, তাহলেই আসবে ঠিক মতো। নাল লিখছি তো, নাল লিখতে পর আসছে প্লেস ভ্যালু নাল টাইপ স্ট্রিং একটা আসছে। কোন একটা জায়গায় ভুল করে ফেলছেন যেটার জন্য ফালতু কথা বলবেন। জাভাস্ক্রিপ্ট এটা একটা বাদ দিলে বাকি সব বাদ। জাভাস্ক্রিপ্ট আপনারা যদি এখন এতদিন পরে যদি বলেন এখন আর 32 দিন ক্লাস থাকে যদি বলেন এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা এরর হবে বাকি কোনো কিছু আনে না। ওই যে কোলন আছে, এটা আপনারা জানেন। নালে তো কোলন নাই আছে তো, ওই নালে কোলন না সরি সেমিকোলন, নালের সাথে সেমিকোলন দিলে কোনো সমস্যা নাই। ওই কোটেশন অপশনাল আচ্ছা আচ্ছা কোটেশন মার্ক হবে না, কোটেশন মার্ক মানে কি স্ট্রিং। ওইটাই হ্যাঁ এখন আসছে। আপনি কোন জায়গাটাতে এরর করেছেন সেটা আগে দেখেন, সেটা আগে ই করেন। ঠিক আছে, যদি তিনটার যে কোনোটা হতে পারে, তিনটার যে কোনোটা যদি হয় তাহলে এখান থেকে এটাকে প্লেসটাকে শেপ করতে পারবে। তাহলে এটা আমাদের হয়ে গেল এখানে। আচ্ছা এইটা দেখলাম, এরপরে দেখেন এগুলো কিন্তু আপনাদের বেসিক এর থেকে বুঝি। দিস type union allows the place variable to be assigned string value and undefined। যখন এটাকে তৈরি করে দিলাম সবগুলা খাবা। তাহলে এখানে কিন্তু আমি বলি নাই যে আনডিফাইন্ড মানে আনডিফাইন্ড এর কিসের মধ্যে চলে আসছে, নরমালি কোনো কিছু নাই, কিন্তু প্রপার্টি হিসেবে কখন ইউজ হতে পারে যদি আপনি ওকে পাইপের মধ্যে অরের মধ্যে ইউজ করেন, ইউনিয়নের মধ্যে যদি ইউজ করেন তখন আপনি কি করতে পারেন ইচ্ছাগুলোকে ইউজ করতে পারেন। টাইপস্ক্রিপ্ট কম্পাইলার তার মানে কি যদি আনডিফাইন্ড তাহলে বব দেখাবে। তাহলে এখন দেখেন আমরা যদি এই জিনিসটা একটু করে দেখি যে আনডিফাইন্ড এসে কিভাবে কাজ করছে। আমরা এখানে বলে দিচ্ছি যে তাহলে পারসন 2 দিলাম, এখানে পারসন 2 কে দিলাম হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখন পারসন 2 টাকে যদি পারসন 2 আর পারসন 3 দিচ্ছি একটা ম্যাচ পারসন 3 ঠিক মধ্যে বলছি সেটা স্ট্রিং যদি হয় স্ট্রিং আর যদি হয় সে হচ্ছে আনডিফাইন্ড। গরম লাগে, আনডিফাইন্ড যদি হয় সে হবে হচ্ছে বব। সেটা যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং, আর তা না হলে সেটাকে বলতে হবে বব। তাহলে আমি এখন যদি স্ট্রিং না দিই, যদি বলি হচ্ছে পারসন 3 ইকুয়াল টু যদি বলি হচ্ছে 100, স্ট্রিং নিচ্ছে না, সেটা নিতে পারবে না। আমি যদি বলি এটাকে না, এটাকে নাম বলি, যদি নাম বলতে পারছে না, এটা যদি আনডিফাইন্ড দেই, আনডিফাইন্ড যদি দেই এবং এই পার্সেন্টেজটা যদি আমি কনসোলের মধ্যে দেখতে চাই console dot log আমি এখানে দেখতে চাই হচ্ছে পার্সেন্টেজকে যদি দেখতে চাই তাহলে এখন কি দেখাবে, আচ্ছা বব দেখানোর কথা। The TypeScript compiler will infer the type of the person word variable as string because that is the type of the value assigned to it. The variable cannot be assigned to null or undefined value. And the person2 variable is defined with type annotation that specifies string or কষ্ট করে এটাকে পুরো কপি করে দিয়ে যাচ্ছে। আমি কপি করে আনছি এই জায়গাটা এই জায়গাটা
2 না 1 2 নিতে পারবে 1 2 ঠিক আছে হবে না কেন? না এখন এটা আপনার এই যে বললাম টাইপ স্ক্রিপ্টেরও তো ভার্সন আছে একটা ভার্সন হয়তো এটা হচ্ছিল পরবর্তীতে আমাদেরটা হয়তো আরো আপডেট হয়ে গেছে আপনারটা হয়তো টাইপ স্ক্রিপ্ট যেটা আছে আপনারটা হয়তো টাইপ স্ক্রিপ্ট যেটা আছে সেটা আগের ভার্সন হয়ে গেছে মানে এই বইয়ের যে ভার্সনটা ছিল সেটা রয়ে গেছে আমাদের হয়তো এটা আরো আপডেট হয়ে গেছে যে জন্য এটা আরো আপডেট হয়তো বা কি করে দিয়েছে আচ্ছা এখন দেখেন তাহলে এখানে আপনার ইয়ে হতে পারে যখন আমি আনডিফাইন্ডকে অ্যাসাইন করতে দিচ্ছি তখন কিন্তু আমি নাল দিতে পারবো এখানে কিন্তু একটা কথা বলেছে দেখেন যখন আমি ওকে বলছি আমি এখানে একটা লিখে দিচ্ছি যাতে কিনা আপনাদের এখানে না হয়ে যায় কারণ আমরা যতগুলো সবগুলো এক পেজে করছি আমরা কিন্তু পরে বুঝতে পারবো না তাহলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা দিচ্ছি হচ্ছে লেট ফার্স্ট ভ্যালু ফার্স্ট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 5 আর লেট সেকেন্ড ভ্যালু এটা হচ্ছে 5 তাহলে এই দুইটাকে আমি ইকুয়ালিটিতে যদি দেই সে সেম ধরবে আর যদি আমরা আইডেন্টিটিতে দেই তাহলে সেম না তাহলে এখানে আমরা যদি বলি if first value equal second value এখন এখানেও কিন্তু এটা ধরবে কারণ কি টাইপ স্ট্রিং কারণ সে স্ট্রিং এর সাথে ধরবে না টাইপ নিতে পারবে না এটা আমরা তো চাই যদি আপনি এটাকে ই করে দেন এটাকে যদি আপনি পজ করে দেন তাহলে নিতে পারবেন কারণ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এডিশন তাহলে আমরা যদি এখানে দেখতে চাই এখানে দেখেন আমার এটা নিতে পারবে যদি এটা হয় comparison appears to unintentional পরিচিত বইটা unintentionally করছো না ভাই intentionally করছো না আমরা করি আচ্ছা দেখ এখানে আমার মানে টাইপস্ক্রিপ্ট একটা জিনিস মনে রাখবেন যে যখন একটা জিনিসকে তৈরি করে তখন কিন্তু বেশ কিছু যেহেতু বলছি জাভাস্ক্রিপ্টকে সে ইউজ করতেছে সেই জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক কিছু রেখেছিল বাট একটা স্টেজে দিয়ে এসে কি হয় এটা আরো চেঞ্জ হতে থাকে তাহলে ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালুটারে আমার পক্ষে আইডেন্টিটি কিংবা ইকুয়ালিটি কোনো কিছু দিয়ে সমান করা সম্ভব না ঠিক আছে এটা তো সম্ভবই না তারপর কম্পিউটার পেশন নিয়ে নিছে যাওয়ার কথা না ফলস করার জন্য নেওয়ার কথা না যদি বলি সেটা জিরো ভ্যালু এমটি যদি বলি এমটি না যদি বলি সেটা নাল আনডিফাইন্ড বলে আনডিফাইন্ড এবং নাল নট এ নাম্বার এগুলোকে যদি বলি all other values are truthy which can be confusing for example false is truthy false সত্যি সত্যি সে false তার মানে সে truthy the best way to avoid confusing is to only use expression that evaluate to boolean values true or false তার মানে এখানে এগুলো সবগুলা কি বলছে এই ছাড়া সবগুলাই all other values are truthy false আমি যদি বুলিয়ান ভ্যালু false বলি জিরো বলি এগুলা ছাড়া the comparison operator represents another people which is that the expression can be truthy or falsy the following are falsy এটা সবাই falsy কিন্তু যদি একটা দেখা যাচ্ছে যে আমি যদি বলি 5 = 6 এটা তো false কিন্তু এটা অবশ্যই false যখন সে false truthy আমি যদি false এর ক্ষেত্রে false কে বলি false সে truthy কিন্তু নরমালি ওদের সবার ভ্যালু হচ্ছে false তাহলে আমি যদি বলি all other values are truthy এদের ছাড়া সবাই false which can be confusing example false যদি false যদি স্ট্রিং হিসাবে আপনি রাখেন সে কিন্তু truthy false এর স্ট্রিং এর মধ্যে রাখেন কারণ সে তো স্ট্রিং তাহলে এরা সবাই false এরা হচ্ছে সবাই false তাহলে the best way to আপনি এটাকে অ্যাভয়েড করার জন্য কি করবেন এক্সপ্রেশনের মধ্যে ট্রু এবং ফলস দেখবেন তাহলে এক্সপ্লিসিটলি কনভার্টিং টাইপ আমি যদি একটা টাইপকে কনভার্ট করতে চাই তাহলে আমি এক্সপ্লিসিটলি একদম বাহ্যিকভাবে এটা যদি কনভার্ট করতে চাই তার মানে আমি কি বলছি এখানে মাই ডেটা
5 প্লাস 5 আর এটা হচ্ছে স্ট্রিং। তাহলে আমি এটাকে যদি স্ট্রিংটাকে যদি করতে চাই তাহলে আমার কি করে নিতে হবে, আমাকে প্রথমত হচ্ছে এটাকে নিয়ে কাজ করতে গেলে আমাকে আগে নাম্বারটাকে টাইপটা ওর পিছনে লিখে দিতে হবে। তাহলে এখানে যখন আমি বলছি ওর টাইপটা কি, ওর দুইটা টাইপ হচ্ছে নাম্বার, আর এখানে দুটো টাইপ কি, এই টাইপটা কি, এই টাইপটা হচ্ছে স্ট্রিং। তাহলে আমরা যদি এখানে দেখতে চাই যে টাইপগুলোকে কিভাবে কনভার্ট করে, এখানে আমি স্ট্রিং এর টাইপ একটা ভ্যালু ডট টু স্ট্রিং এ কনভার্ট করতে পারি, কিংবা আমি এখানে স্ট্রিং দিয়ে দিতে পারি। তাহলে এখন দেখেন মাই ডাটা 1 যেটা আছে, এখানে আমাদের মাই ডাটা একটা 1, এই ডাটা 1টাকে আমরা এখানে নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের কনভার্সন। এটা যদি বলে দেই এটার মধ্যে console.log, এটা হচ্ছে কনভার্সন। কনভার্সন কনভার্সনের ক্ষেত্রে বলতাম মাই ডাটা 1 হচ্ছে 5 প্লাস 5। এখন আমি ওদেরকে কি করতে চাই, স্ট্রিং এ কনভার্ট করতে চাই। এখন স্ট্রিং এ কনভার্ট করলে কি হবে দেখেন, তাহলে টেক মাই ডাটা 2, আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি এটা আমার কি হবে, এটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করছি ডট টু স্ট্রিং। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটাকে স্ট্রিং এ কিভাবে কনভার্ট করছি, এটা কিন্তু আমি এর নিচে ক্লাসটা, এটা হচ্ছে টু স্ট্রিং আর এটা হচ্ছে আমার ক্লাস দিয়ে দিচ্ছি স্ট্রিং 5। তাহলে এটাকে বললাম টু স্ট্রিং, এটা বললাম 5। তাহলে এই দুইটাকে আমি যদি দেখতে চাই, এই দুইটার ভ্যালুকে আমি আরেকটা দিয়ে দিচ্ছি হচ্ছে মাই ডাটা 2টা নিয়ে আসি, লেট মাই ডাটা 2, এটা বলে দিচ্ছি হচ্ছে 5 প্লাস 5। তাহলে এই দুইটাকে আমরা দেখতে চাই হচ্ছে টেমপ্লেটের মধ্যে। তাহলে console.log result 1, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে মাই ডাটা 1, আর এটা হচ্ছে আমি টাইপ দেখবো টাইপ মাই ডাটা 1 টাইপ। এখন মাই ডাটা 2টাকে নেই, এটা হচ্ছে 2 মাই ডাটা, দুইটাতে জন্য দেখতে চাই। এখানে দেখেন প্রথমটা রেজাল্ট কি, যখন আমি স্ট্রিং করে ফেললাম 5 আর 5 কে কি করতেছে, কনকেট করছে, রেজাল্টটা কি দিল 55, আর ওর ভ্যালুটা কি করে দিল স্ট্রিং। আর যখন আমি নরমাল ভাবে লিখেছি অ্যাড করলে কি করেছে, এখানে কিন্তু সে আমি ওকে নাম্বার এখানে বলেছি, এখানে কি করেছে, এটা যদিও এটা আমরা এখানে এটা দিয়েছি, এখন সে এটা কি করছে অ্যাড করছে। কিন্তু এখন যদি আমি এটাকে কি করি, এটাকে আমি যদি এর মধ্যে দিই, এখন সে কি করবে, এখানে দেখেন 55 করবে, দুইটা স্ট্রিং, ঠিক আছে। তাহলে টু স্ট্রিং দিয়ে আমি কনভার্ট করছি, আর এখানে কি করেছি আমি এটা স্ট্রিং এ তৈরি করে দিয়েছি, আর এখানে আমি স্ট্রিং দিয়ে এখানে স্ট্রিং এ পার্স করেছি। তাহলে কোনটা কি টাইপের পার্স আমরা যদি একটু দেখে আসেন, তাহলে এখানে আসলো এটাকে the second result is the kind that confuses। সেকেন্ড যে রেজাল্ট আছে এটা আমাদের কনফিউজ করছে কেন, what might be intended to be that addition intended to be an addition operation is interrupted as string concatenation through a combination of operator precedence and type conversion। তাহলে এখানে আমরা দিচ্ছি ও কিন্তু অলরেডি একটা স্ট্রিং ও কনকেট করছে,
এখন আমার কি বলছে যে এখানে আমার কোনটা প্রিসিডেন্স পেতে পারতো, প্রিসিডেন্সের ক্ষেত্রে যে আমরা নাম্বার যদি নাম্বারই করতে পারতো, কিন্তু এখানে কি করেছে যেটা একটা স্ট্রিং এবং একটা নাম্বার সে অ্যাড করে ফেলেছে, এটা আমাদের জন্য কনফিউশন। The TypeScript compiler understands the way the JavaScript operators behave and correctly infers the data type it produces. তাহলে ও যখন নরমালি ওটা করতে পারতো, কিন্তু সে যেহেতু জানে যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করবে, সেজন্য সে অপারেটরটা দিয়ে এই কাজ করছে। বাট আনলাইক দ্য ইকুয়ালিটি কনফিউজিং ইকুয়ালিটি ইকুয়ালিটি অপারেটর কি করছে, ইকুয়ালিটি অপারেটরকে কনফিউজ করছে। TypeScript doesn't prevent the type conversion. ও কি করতে পারে না, টাইপ কনভার্সনকে প্রিভেন্ট করতে পারে না। অ্যাভয়েড দিস ইউ ক্যান এক্সপ্লিসিটলি কনভার্ট, ও টাইপ কনভার্সন নিজে করে দিতে পারে না, সেজন্য কি বলছে আপনি কি করবেন, নিজে টাইপ কনভার্সনটা করে দিবেন, কারণ এক্সপ্লিসিটলি না করে দিলে সেটাকে নিজে করতে পারে না। আচ্ছা, এটা দেখলাম দুইটা, এখানে হলো আদার মেথড যারা আছে যেমন। আচ্ছা, এখন এখানে একটু দেখি আমাদের কিছু নাম্বারের কিছু মেথড আছে, তাহলে ওই যে ও যেহেতু বলেছে আপনি নিচে দেখে কি করে দিবেন, কনভার্ট করে দিবেন। কনভার্ট করার মেথডগুলো কি কি, টু স্ট্রিং, স্ট্রিং এ কনভার্ট করবে, টু স্ট্রিং টু, তার মানে কি টু যখন সেটা হচ্ছে বাইনারি, আচ্ছা 8 যখন তখন হচ্ছে অক্টাল, আর 16 যখন তখন হচ্ছে হেক্সাডেসিমাল। টু ফিক্স n, this method returns a string representing a real number with n digit, n যত সংখ্যা এখানে থাকে সেই ডিজিটের একটা রিয়েল নাম্বার দিবে। টু এক্সপোনেনশিয়াল আর টু প্রিসিসর, ঠিক আছে, এইগুলোকে সেই করতে পারে। তাহলে কনভার্ট করতে সময় আপনি নাম্বারে কনভার্ট করতে পারেন, পার্সিং করে দিতে পারেন, এগুলো কনভার্সনের ক্ষেত্রে ইউজফুল স্ট্রিংস টু নাম্বার মেথড, নাম্বার মেথড কি হতে পারে, নাম্বার স্ট্রিং, এটা কি করে দেয়, মেথড পার্সেস a specified string to create an integer or real number, পার্সিং স্ট্রিং কে করতে পারে, পার্স ফ্লোট করতে পারে। আচ্ছা, এখানে একটু দেখেন ইউজিং null and nullish policy, null and nullish লজিক্যাল অপারেটর অর কি দেখাবে, ফলব্যাক ভ্যালু দেখাবে। আর এখানে যদি আমি টুতে যাই, টুতে কি দেখাবে, ফলব্যাক ভ্যালু হিসেবে লন্ডন দেখাতে পারে। তাহলে আমরা একটু দেখি এটা কি করে। এখানে দেখেন এটাতে বলছে শুধু ফলব্যাক ভ্যালু, এটাতে কি বলে দিচ্ছে লন্ডন, কারণ এখানে কি আছে, ফলব্যাক ভ্যালু এদের সবগুলোর একটা কি দেওয়া আছে, ডিফল্ট দেওয়া আছে। এখানে বলেছে এটা ভ্যালু থাকলে স্ট্রিং ভ্যালু দেখাবা, নাহলে আনডিফাইন্ড দেখাবা, আর তাহলে কি করবা, এটার এতে কি আছে, মানে আনডিফাইন্ড থাকলে কি দেখাবে এখানে বলে দিচ্ছে। তাহলে আমরা কিন্তু অলরেডি এখন আনডিফাইন্ড থাকে, যদি তাহলে স্ট্রিং ভ্যালু দেখাবা, তাহলে আনডিফাইন্ড দেখাবা। আর এখন ভ্যালু ক্ষেত্রে আমি বলছি যদি ভ্যালু থাকে তাহলে ভ্যালু দেখাবা, না এটা দেখাবা। এখানে এটাকে ডিক্লেয়ার করেছি আর এখানে দেখাচ্ছি। আবার এখানে কি বলছি, যদি ভ্যালু 2 থাকে তাহলে ভ্যালু 2 দেখাবা, নাহলে ওর জন্য যেটা ফলব্যাক সেটা দেখাবো। ফলব্যাক কোনটা, এখানে ফলব্যাকটা ভ্যালু দিয়ে দিচ্ছি, কোথায় সে ফলব্যাক করবে। তাহলে এখানে আমরা দেখলাম যে কিভাবে ফলব্যাকের মধ্যে, এখানে চললাম ফলব্যাকের মধ্যে কিভাবে আমি আমার ডিক্লেয়ার করার সময় কিভাবে ভ্যালু সেট অ্যাসাইন করে দিতে পারি। আমি যদি ডিক্লেয়ার করার সময় বললাম যদি না থাকে তাহলে কি দিবা, ঠিক আছে। তাহলে এখানে এটা অর বললাম যে এটা অর আনডিফাইন্ড হলো এটা, তাহলে এখানে যখন ফলব্যাক বলতেছি সে কিন্তু ফলব্যাক দেখাচ্ছে না, যেহেতু ওর জন্য একটা ডিফল্ট ভ্যালু সেট করা আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা একটু ভ্যালু 3 এখানে অ্যাড করেছে, আমি ভ্যালু 3 এখানে একটু অ্যাড করি, 1 2 আছে এখানে, আমরা এখন ভ্যালু 3 নিয়ে নিচ্ছি। ভ্যালু 3 কি বলে দিচ্ছি, নাম্বার হবে কিংবা আনডিফাইন্ড হবে কিংবা জিরো হবে। তাহলে লেট ভ্যালু 3 এটা হচ্ছে নাম্বার হতে পারে or undefined হতে পারে, আর তাহলে হচ্ছে জিরো দেখাবো। আবার ভ্যালু কি করে দিচ্ছি আরেকটা, এটা কি ভ্যালু 3 টাকে এখানে নিয়ে নিচ্ছি। ভ্যালু 3 কে আমি কি বলতে চাই, let quality equal to val 3 অথবা এটা হচ্ছে 1। তাহলে এখানে যদি আমি দেখাতে চাই রেজাল্ট 3, এটা হচ্ছে, তাহলে আমরা যদি দেখি এখানে কি দেখাবে,
এটা আমি কি দেখাচ্ছি আমার ডিফল্ট ভ্যালু যেটা দিয়েছি এটি আমাকে দেখায় ঠিক আছে তাহলে এটা আমার ডিফল্ট ভ্যালু আমাকে দেখাচ্ছে তাহলে এখানে আমরা দেখেছি the new coalescing operations return a fallback value তার মানে ও আমাকে fallback value দিয়ে দিচ্ছে coalesce করার জন্য even though value 3 variable is neither null or undefined value 3 টা কিন্তু null ও না undefined ও না because 0 evaluates a falsity যেহেতু 0 টা falsity মিন করে সেজন্য সে কি করেছে আনডিফাইন্ড বলছি নাম্বার হতে হবে আনডিফাইন্ড হতে হবে এখন 0 যখন বলছি 0 টা কি 0 টা একটা ফলসি ভ্যালু হলে সে আমাকে কি দেখাচ্ছে ফলব্যাকে চলে যাচ্ছে ঠিক আছে ফলব্যাকের মধ্যে কি আমাকে কি দেখাচ্ছে ও হচ্ছে আমাকে 100 দেখাচ্ছে the code produces a following browser javascript কনসোলের মধ্যে এটা আসছে তাহলে এখানে একটু দেখেন null coalescing operator addresses this issue by returning the null coalescing এটা কোনটা এখন null coalescing দিয়ে যদি এটা দেখতে চাই fallback এর মধ্যে এতক্ষণ পর্যন্ত যেটা দিয়েছি যে or দিয়ে দিয়েছি or না দিয়ে যদি আমরা null coalescing এর মধ্যে অ্যাড করি এটাকে জাস্ট সেম থিং আমরা এখানে দিয়ে দিব শুধুমাত্র null coalescing টা এখানে আসেন এটা আমাদের যেটা ছিল এটা or দিয়ে যেটা ছিল সেটাকে আমরা কি করে দিব null coalescing করব এটা হচ্ছে null coalescing যদি হয় তাহলে null coalescing তে যে 1 2 3 ছিল আমি এটা 4 5 6 করে দিই 4 5 এটা হচ্ছে 6 এখন আমি দেখা যাচ্ছে 4 5 6 কে 1 2 3 এর উপরে থাকবো এটা হচ্ছে 1 2 3 ছিল এটা দিয়ে দিচ্ছি 4 5 6 4 5 এটা হচ্ছে 6 তাহলে আমরা যদি দেখি null coalescing হিসেবে কি আসছে or দিয়ে এটা এসেছিল null coalescing দিয়ে আসে এখানে দেখেন যেহেতু সে নরমাল ভাবে or এ এটা আসছে কিন্তু যখনই null coalescing করছি সে কি করছে সে একটা ফলসি ভ্যালু দিয়ে দিচ্ছে জিরোটাই নিয়ে আসছে সে ঠিক আছে null coalescing হলে কি হবে আমি বলেছি তাহলে এখানে null হলে null কিংবা undefined যদি হয় আমি কিন্তু বলছি null কিংবা undefined কি দিবা নাম্বার ওটা থাকবে নালে জিরো দিয়ে দিবা তাহলে সে এখন কি করছে আমাকে এই ম্যাম একটু কোথায় কি করলেন আর একবার একটু এইখানে শুধুমাত্র আমরা এটাকে চেঞ্জ করে দিয়েছি বলছি যে এখানে ছিল or দিয়ে এটা কি বলছি হলো 100 এখানে ডবল উপরের ওইটা কপি করে এনে শুধু ওইটা চেঞ্জ করে দিছি ভেরিয়েবলটা এই দুইটা পার্টকে কি করে আলাদা করে শুধুমাত্র চেঞ্জ করে দিই ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিই কোশ্চেন মার্ক তাহলে এখন কি করছে সে যেহেতু ওর জন্য আমার কি করা আছে এখানে বলা আছে যে এটা কি করবে আনডিফাইন্ড হলে 0 নেবে তাহলে ও তো আমি কি করছি এখানে বলে দিচ্ছি ভ্যালু 3 টা কি আছে ভ্যালু 3 কিন্তু ভ্যালু না আনডিফাইন্ড হলে ও কিন্তু ফলব্যাকে যাচ্ছে না ওর উপর থেকে নিয়ে আসছে যে ওর ভ্যালু কত হবে 0 হবে তাহলে এখানে কাজ হচ্ছে আমাদের নাল এবং নালিশ এরপরে কি আছে দেখেন অপশনাল অপারেশন চেইনিংটা আমরা কিভাবে করি এটা বলে দিচ্ছি যদি নাম্বার থাকে আনডিফাইন্ড যদি হয় বা নাল হলে কি করবে 100 যদি নাল না হয় আনডিফাইন্ড না হয় তাহলে রেজাল্ট নিল এখানে আচ্ছা এটাকে কিভাবে করছে নাম্বার এই যে কাউন্ট এই যে নাম্বার চেঞ্জ হচ্ছে এখানে কোশ্চেন মার্ক দিয়ে নাম্বার চেঞ্জ করা হবে ঠিক আছে কাউন্ট পেলেও নালে এটা কি করবে এই টু ফিক্স দিয়ে পর্যন্ত করে দিবে তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে কিভাবে যে কাউন্ট ডট টু ফিক্স পর্যন্ত করবা এই কোশ্চেন মার্ক দিয়ে হচ্ছে কি করা হয় কোশ্চেন মার্ক দিয়ে আমাদের করা হয় হচ্ছে এখানে অপশনাল চেইনিং অপশনাল মানে এটা না হলে ওটা করবা আর ডবল কোশ্চেন মার্ক দিয়ে কি হয় নাল নালিশ আচ্ছা তাহলে এখানে আমরা দেখলাম এরপরে এখানে আগে কি দেখছি নাল নালিশ দেখলাম কনভার্সন করা যায় তারপর কি দেখেছি এখানে স্ট্রিং এ কনভার্ট করা দেখলাম তারপর কনভার্টিং এই যে কি নাম্বারগুলো চেঞ্জ করছে তারপর কি আছে এখানে এবং চেঞ্জ করছি আইডেন্টিটি এবং ইকুয়ালিটি 5 6 তারপর থেকে আমরা কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট দেখলাম এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অপারেটর তারপর হচ্ছে নাল এবং আনডিফাইন্ড এর পার্থক্য দেখলাম তারপর কি আছে টেমপ্লেট তৈরি করা দেখলাম তারপর হচ্ছে এখানে কিছু প্রপার্টি এবং মেথড আছে স্ট্রিং প্রপার্টি স্ট্রিং মেথড আছে এটা দেখলাম এরপরে আছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রিমিটিভ টাইপ দেখলাম এরপর হচ্ছে ইউনিয়ন দেখলাম আচ্ছা তারপরে হচ্ছে
আনঅ্যাসাইন্ড এবং রাগ ভ্যালু, আচ্ছা ভেরিয়েবল কিভাবে তৈরি করে, বিভিন্ন রকম ফাংশনের মধ্যে কিভাবে প্যারামিটার পাঠানো হয়, এই জিনিসগুলো দেখলাম। অ্যাসাইনিং টাইপ অফ কিভাবে সেট করে সেটা দেখলাম। তাহলে আমরা এই চ্যাপ্টারটার মধ্যে দেখলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার চ্যাপ্টার। এখন আমরা পরের চ্যাপ্টারে আসি। পরের চ্যাপ্টার আর আচ্ছা এখন বাজে হচ্ছে আমাদের 11:37। জাস্ট আপনাদেরকে যে কাজটা করিয়েছি ইয়েতে চেষ্টা করেন একটুখানি যে কতটুকু আপনাদের করা উচিত।